ওং নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ্ গীতার ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। আজকে আমি 15 এবং 16 এই দুইটি শ্লোক পাঠ করব। যুঞ্জন এবং সদাত্তনম যোগী নিয়ত মানুষঃ শান্তিম নির্বাণ পরমাম মৎসংস্থম অধিগচ্ছতি। অনুবাদ: এভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড় বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: যোগ অনুশীলন করার পরম উদ্দেশ্য এখানে স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে। জড় জগতের সুখ স্বাচ্ছন্দ্য লাভ করার যোগ সাধনের উদ্দেশ্য নয়, পক্ষান্তরে জড় জগতের বন্ধন থেকে মুক্তি লাভ করাই হচ্ছে যোগ সাধনের প্রকৃত উদ্দেশ্য। স্বাস্থ্যের উন্নতি সাধন করা অথবা লৌকিক সিদ্ধি লাভ করার জন্য যোগ অভ্যাস যে করে, ভগবদ্ গীতায় তাকে যোগী বলে স্বীকৃতি দেওয়া হয়নি। ভগবদ্ গীতায় ভগবদ্ ধামের বিশদ বর্ণনা করে বলা হয়েছে যে সেই বৈকুণ্ঠ ধামে আলোকিত করবার জন্য সূর্য, চন্দ্র অথবা তড়িৎ শক্তি প্রয়োজন হয় না। সেখানে প্রতিটি গৃহই সূর্যের মতো আপন আলোকে উদ্ভাসিত। ভগবদ্ ধাম সর্বব্যাপক, কিন্তু পরব্রহ্মে এবং যেখানে অবস্থিত গ্রহলোককে পরম ধাম অথবা উৎকৃষ্ট ধাম বলা হয়। যে যোগী তার যোগ সাধনায় সিদ্ধিলাভ করছেন, তিনি সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পেরেছেন। ভগবান যদিও তার স্বধামগুলোকে বাস করেন, কিন্তু তা সত্ত্বেও তিনি তার উৎকৃষ্ট চিন্ময় শক্তির প্রভাবে সর্বব্যাপ্ত ব্রহ্ম এবং সর্বভূতে পরমাত্মারূপে সর্বত্র বিরাজমান। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি ভগবানের সেবা করছেন, তিনিই হচ্ছেন প্রকৃত যোগী, কারণ তার মন সর্বতোভাবে ভগবান শ্রীকৃষ্ণের চিন্তাতেই মগ্ন। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারার ফলে জন্ম মৃত্যুর হাত থেকে উদ্ধার পাওয়া যায়। এর থেকে বোঝা যায় যে যোগ সাধন করার একমাত্র উদ্দেশ্য হচ্ছে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া। ম্যাজিক দেখানো বা শারীরিক কসরত দেখিয়ে লোক ঠকানো যোগের উদ্দেশ্য নয়। 16 নম্বর শ্লোকে কি বলেছেন? ন অতি অসন্নস্তু যোগস্তি ন চ একান্ত মনুষ্যনত ন চ অতি স্বপ্নশীলস্য জাগ্রত ন এব চ অর্জুন। অনুবাদ: অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয়, অধিক নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। তাৎপর্য: এই শ্লোকে যোগীদের আহার ও নিদ্রা সংযত করার নির্দেশ দেওয়া হয়েছে। অতি ভোজীর অর্থ হচ্ছে যে যারা প্রাণ ধারণের অতিরিক্ত আহার করে। মানুষের জন্য ভগবান যথেষ্ট পরিমাণে খাদ্য, শস্য, ফলমূল, দুধ আদি দিয়েছেন, তাই পশু ভক্ষণ করা মানুষের কোনো মতেই উচিত নয়। ভগবদ্ গীতায় এই প্রকার সাদাসিধে খাদ্যকে সত্য গুণময় বলে বর্ণনা করা হয়েছে। মাংস তমগুণ সম্পন্ন মানুষের আহার, তাই যারা মাছ মাংস আহার করে, মদ পান করে, ধূমপান করে এবং ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে আহার করে, তারা আহার দোষের ফলস্বরূপ নিঃসন্দেহে পাপের ফল ভোগ করে। যে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন না করে কেবল নিজের ইন্দ্রিয় তৃপ্তির জন্য রন্ধন করে এবং আহার করে, সে পাপ ভক্ষণ করে। এভাবে পাপ আহার করে বা প্রয়োজনের অতিরিক্ত আহার করে, সে কখনোই যোগী অনুশীলন করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করে তার প্রসাদ গ্রহণ করাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ পন্থা। কৃষ্ণ ভাবনাময় ভক্ত ভগবানকে উৎসর্গ না করে কখনোই কিছু গ্রহণ করেন না। তাই কৃষ্ণ ভাবনাময় ভক্তই কেবল যোগ সাধনে পূর্ণতা লাভ করতে পারেন। কিন্তু যে মন গড়া উপবাস প্রণালী সৃষ্টি করে, কৃত্রিম উপায়ে আহার বর্জন করে, সে যথার্থ যোগী অনুশীলন করতে পারে না। কৃষ্ণ ভাবনাময় ভক্ত শাস্ত্রের বিধান অনুসারে উপবাস করেন। তিনি প্রয়োজনের অতিরিক্ত আহারও করেন না, আবার উপবাসও করেন না। তাই তিনি যোগ অভ্যাস করার জন্য
যথার্থই উপযুক্ত। যে প্রয়োজনের অতিরিক্ত আহার করে সে ঘুমন্ত অবস্থায় নানা রকম স্বপ্ন দেখে এবং তার ফলে সে প্রয়োজনের অতিরিক্ত ঘুমায়। 6 ঘন্টার বেশি ঘুমানো কারো পক্ষে উচিত নয়। 24 ঘন্টার মধ্যে যে 6 ঘন্টার বেশি ঘুমায় সে অবধারিতভাবে তমগুণের দ্বারা প্রভাবিত। যে মানুষ তমগুণের দ্বারা আচ্ছন্ন সে স্বভাবতই অলস এবং অত্যাধিক নিদ্রাতুর। সেই মানুষ যোগ অনুশীলন করতে পারে না। জয় গীতা। হরে কৃষ্ণ। রাধে রাধে।